সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, আমি যে আপনাদেরকে এই তুলসী পাতা দিয়ে একটা কীটনাশক বানিয়ে গাছে দিয়েছিলাম, আপনাদেরকে ভিডিও দিছি আজ থেকে 4 থেকে 5 দিন আগে। দেখেন এটা কতটা কার্যকরী হয়েছে। আমরা যদি একটু দেখি, যে দেখেন নতুন নতুন কুশি বের হওয়া ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। তার আগে কিন্তু এই কেমিক্যালটা দেওয়ার আগে এই যে দেখেন এইভাবে আমাদের এই যে গাছ পাতা ডালগুলা কাইটা এবং নরম নরম স্থানের চামড়াগুলো সহ ওরা খাইয়া ফেলাইছিল। তো এখন 4 থেকে 5 দিন পরে দেখেন, এখন এই যে আপনারা দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নতুন নতুন কুশি ইনশাল্লাহ বের হয়ে গেছে। আমরা এই যে দেখেন, এই যে আমরা এই যে দেখেন, এই যে দেখেন নতুন নতুন কুশি, এই যে এখানেও নতুন কুশি বের হইতেছে। এই যে দেখেন নতুন নতুন কুশি বের হয়ে যাইতেছে। তার আগে কিন্তু এই যে নতুন কুশি বের হইলেও আপনার পোকা কাইটা ফেলাইতো। তো আমি শুধু আপনাদেরকে এই যে ভিয়েতনামি মালটা গাছটার কাছে এটার ভিতরে স্প্রে করে আপনাদেরকে দেখাইছিলাম। আমি কিন্তু সব গাছে দিছি, আপনাদেরকে বলছিলাম যে আমি ভাই ভিডিও বড় হয়ে যায় দেখে আমি আপনার একটা গাছে দিয়ে দেখাইলাম, কিন্তু আপনারা আমি সব গাছে দেব, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো দেখেন আলহামদুলিল্লাহ 4 থেকে 5 দিন পরে আলহামদুলিল্লাহ দেখেন নতুন নতুন কুশি কীভাবে বের হয়েছে। আমরা যদি একটু দেখি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আপনার, আর যেগুলি মনে করেন আমি এই যে কীটনাশকটা দেওয়ার আগে কাইটা ফালাইছে, তো ফালাইছে গেছে। এই যে দেখেন এইটা আপনার কাইটা ফালাইছিল দেওয়ার আগে, এই যে এগুলি কাইটা ফালাইছিল। তারপরে এই যে এই আগাটা দেখেন আপনারা কাইটা ফালাইছিল এই কীটনাশক দেওয়ার আগে। কিন্তু কীটনাশকটা দেওয়ার পরে আমরা যে কীটনাশকটা তৈরি করছিলাম আপনার তুলসী পাতা দিয়া, সেটা আপনারা দেখেন একটু। এই যে আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে এই যে দেখেন আপনারা, এই যে নতুন নতুন কুশি কিন্তু এখানেও বের হইতেছে। এই যে দেখেন 4 থেকে 5 দিন পরে আপনারা এই যে নতুন নতুন কুশি দেখেন আপনারা, এই যে বের হয়ে গেছে ইনশাল্লাহ। তো এতদিন কি এই কুশিগুলো বের হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু আপনার পোকায় কাইটা খাইছে। তো আপনার এই যে আমি যদি দেখি আমার এই যে পয়সা মালটা গাছটা, এটা তো আপনার এতদিন দেওয়ার আগে যা যা ছিল সবে আছিল, কিন্তু এখন আপনার এই যে নতুন নতুন কুশি বের হইতেছে। আমরা যদি দেখি, এই যে দেখেন নতুন নতুন কুশি বের হইতেছে। এই নতুন নতুন কুশি বের হওয়ার আগে যতটুকু পারছে ওরা খাইছে, কিন্তু ইনশাল্লাহ আমার এই তুলসী পাতা দিয়ে যে কীটনাশক বানাই দিছি, তারপরে কিন্তু আর খাইতে পারে নাই। এই যে দেখেন আপনারা নতুন নতুন কুশি ইনশাল্লাহ বের হইতেছে। তো আপনারাও এইভাবে এই তুলসী পাতা দিয়া কেমিক্যাল তৈরি করেন বা মেডিসিন যে যা বলেন, অনেক দেশে অনেক ওষুধ বলে, দ্রবণ বলে, কীটনাশক বলে, যা বলেন আপনারা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি আমার এই ছোটো দার্জিলিং কমলা গাছটা একটু দেখি দর্শক, আপনারা এই যে দেখেন এইখানেও আলহামদুলিল্লাহ এই যে নতুন কুশি কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। 4 থেকে 5 থেকে 6 দিনের মাথায় যে দেখেন নতুন নতুন কুশি বের হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারাও এইভাবে তুলসী পাতা ছিঁড়া চিপড়াইয়া কচলাইয়া বা ব্লেন্ডার করে 1 লিটার পানির সাথে চিপ মিলাইয়া আপনারা গাছে স্প্রে করেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আমি যদি আমার কেনু কমলা গাছটা একটু দেখাই আপনাদেরকে দর্শক, আগে যা খাবার তা তো খাইছে। আগে যা খাবার কথা মানে ওদের প্রয়োজন ছিল তা খাইছে, কিন্তু নতুন নতুন আমি স্প্রে দেওয়ার 5 থেকে 6 দিন পরে দেখেন আলহামদুলিল্লাহ যে হাজার হাজার কুশি বের হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে কেনু কমলা গাছ। দেখেন আপনারা এগুলি কিন্তু আগে খাইছিল, তারপর আবার নতুন করে জটলা বাইন্দা মানে আবার বের হইতেছে। তো আমি তুলসী পাতা দিয়ে কীভাবে কীটনাশক তৈরি করছি, আপনারা আমার চ্যানেলে ঢুকে কষ্ট করে ভিডিওটা দেখে আমরা ন্যাচারালভাবে তুলসী পাতা দিয়ে দ্রবণ তৈরি করে বা কীটনাশক তৈরি করে আমরা গাছে স্প্রে করবো, ইনশাল্লাহ উপকার পাবো। আমার এই যে দেখেন পাতাটা বইটা রয়েছে, কিন্তু এই পাতাটার ভিতরে যা ছিল কিন্তু নাই কিচ্ছু। আপনারা যদি একটু দেখেন এই পাতার ভিতরে কিছু নাই। আমি কিন্তু এই ফাঁক দিয়েও কিন্তু স্প্রে করছিলাম, মারা গেছে। যা ছিল পলাইছে, হয়তো বা মারা গেছে। তো দেখেন আপনারা, আমি যদি আমার আরেকটা কেনু কমলা গাছ দেখি দর্শক, এই যে দেখেন আসলে এই তুলসী পাতার যে আমরা একটু মুখে নিয়ে চিবিয়ে দেখবো, এটার যে ঝাঁজ
এই ঝাঁজটা আপনার এই গাছের জন্য অনেক উপকার করে। এই যে দেখেন এইটাও আপনার এই যে নতুন নতুন আগে এই যে দেখেন কালা কালা অংশগুলো এই যে ওরা কাইটা কাইটা খাইছে, এগুলি নতুন নতুন কুশি বেরিয়েছিল, ওরা কাইটা কাইটা খাইছে, কিন্তু আমার এই স্প্রেটা দেওয়ার পরে ইনশাল্লাহ আর খাইতে পারে নাই। তো আসুন আমরা এই যে দেখেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেই বিষয়টা আপনারা গুরুত্বপূর্ণ, আপনারা এই দেখলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। ওই বিষয়টা একটু দেখেন আসেন দর্শক। এইটা হচ্ছে আমার এই বাড়ি 11 আম গাছ, কিন্তু এটার অনেকভাবে অনেক কিছু করছি আমি। ট্রে পরিবর্তন করছি, আপনারা দেখছেন, মানে টপ পরিবর্তন করছি দেখছেন, কিন্তু গাছটাকে আমি টিকাতে পারি না। শুধু আপনার এই নতুন নতুন আগাগুলা বের হইয়া ঠিক এইভাবে এই যে দেখেন পচা যাইতেছে। এই যে দেখেন এই যে এটা যেরকম পচা যায়, এরকম নতুন নতুন কুশি বাইর হইয়া পচা যায়। তাই আমি কি করছি, যেই পচা অংশগুলো ছিল সব আমি গোড়ায় কাইটা ফেলাইছি। দেখেন গোড়ায় কাইটা ফেলাইয়া আমি স্প্রে দিছি। আমার এই যে তুলসী গাছের যে স্প্রেটা, তুলসী পাতা দিয়ে বানাই না, স্প্রেটা দেওয়ার পরে যেই কুশিগুলো নতুন নতুন বের হয়েছে দেখেন, এই পাতাগুলো ইনশাল্লাহ একটুও কাটে নাই। দেখেন আপনারা পচে নাই, বা এগুলি তো পাতা কাটা পোকা, এগুলি দেখা যায় না, কিন্তু মানে কাটতে পারে নাই। তার আগে যে কুশিগুলো বের হয়েছে দেখেন আপনারা, এই যে কালো কালো হইয়া, আর এটি তো কাটছে। কিন্তু আমি আপনার কীটনাশক যেটা তৈরি করছি তুলসী পাতা দিয়ে, সেটা দেওয়ার পরে দেখেন আর এই যে কুশিগুলো ইনশাল্লাহ বের হইতেছে। এটা আপনার একটাও মাথা পচা নাই। তো বিষয় বুঝতে পারছেন, আমরা যে আম গাছে মাথা পচা বা পাতা পচা যে রোগগুলা, আসলে এগুলি এক ধরনের পোকায় আক্রমণ, আমরা বুঝতে পারলাম। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দর্শক দেখেন, তো আপনারাও এই তুলসী পাতার যে কীটনাশকটা তৈরি করবে, এটা আপনারা গাছে দেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।